যে অসুর দুর্গা লড়াইটা এটা কিভাবে হয় এটা? এটা লড়াই হয়, এই যে আমরা সিন্দুর টিকা দেওয়া হয়, সিন্দুর টিকা দেওয়া পরে ভর চলে আসে। এই ভরের মধ্যে সব মেয়েরা ভর চলে আসে, তো যত পুরুষ মানুষ আছে সবাইকে বের করে দেয়। মহিলারা কি দুর্গা হয়ে যায়? হ্যাঁ কি হয় মহিলা দুর্গা? হ্যাঁ, ওরা দুর্গা সাজে। দুর্গা, হ্যাঁ। কি করে? তো ওদের লড়াই করে ওদের সব বার করানো হয়, মন্দির মণ্ডপের থেকে বার করানো হয়। কত আনন্দ হয় এখানে পুজোতে? পুজোতে খুব এই যে মন্দিরে এই যে আনন্দ হলো, এই যে সব বার করে দিল অসুর গুলোকে। তারপরে এই যে যে নরসিংহ আছে, ও বিচার করতে থাকে, তো ও বিচার করে যে মাকে যে ওঠায়, হ্যাঁ মাকে ওঠানো হলো, তো সেটা তারা মেয়েরা সবাই ওরা জিতে গেল। এখানে যে পুজোটা আপনারা দেখছেন সেটা অনেক পুরনো প্রচলিত হয়ে আসছে, এনার বাবা তার বাবার আমল থেকে হয়ে আসছে। এখানে যে জগন্নাথ এখন পুজোটা করছেন, সিংরাই বাবা এর আগেতে করতেন, এবং এদের এখানে কোনো পুরোহিত টুরোহিত আমন্ত্রণ জানানো হয় না, এনারা নিজেরাই পুজোটা বরাবর করে আসছেন। এবং সারা বাংলা ছাড়াও আপনার ঝাড়খণ্ড, বিহার সব জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসেন, এবং তাদের এখানে থাকা খাওয়ার সমস্ত রকম পুজো মণ্ডপের ইয়েতে ব্যবস্থাপনা করা হয়। আর নবমীর দিন আপনারা দেখতে পেলেন যে একটা অসুর নিধন করা হয়, যে মেয়ে ছেলেরা মিলে অসুরকে মানে পুরুষ মানুষকে ধরে বার করে দেয়। এটা হচ্ছে অসুর নিধনে মানে আদি অন্ত থেকে যেভাবে মায়েরা বা মেয়েরা ইয়েকে বধ করে আসছে, অসুরকে বধ করে আসছে, বিনাশ করে আসছে, সেটাই এনারা এখানে তুলে ধরেন আর কি। তো আমার মনে হয় যে সারা ভারতবর্ষে এরকম এখানে যে পুজোটা সারা বাংলা কেন সারা ভারতবর্ষেও মনে হয় এরকম একটা প্রথা দেখা যায় না। আর এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন।